পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যেই দোয়া করতে দেরি আরশে আজিমে এই দোয়াটা পৌঁছাতে একটুও দেরি হয় না। এর মধ্যে একটা হচ্ছে বাবা মার দোয়া। বাবা মা যদি সন্তানের জন্য পজিটিভ দোয়া করে এটাও কবুল হয়ে যায়। বাবা মা যদি সন্তানের কারণে কষ্ট পেয়ে নেগেটিভ অভিশাপমূলক কোনো দোয়া করে এটা যে কবুল হবে এতে কোনো সন্দেহ নেই। লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নেই। আপনি কত বড় আল্লাহর ওলি, কত টাকার মালিক, কত বড় নামাজি, কত বড় হাজি, কত বড় গাজী, কত বড় ফাজি, কত বড় আপনি এই দানবীর হয়ে গেছেন দেখার বিষয় নয়। বাবা মা যদি কোনো কারণে কষ্ট পেয়ে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে কিছু বলতে পারে, মনে রাখবেন আপনার জীবনের উপর ঠাড়া পড়ছে, আপনার জীবন ধ্বংস। আর কোথায় কোন বিপদে আছেন বলেন, কি সমস্যা আপনার, কি সমস্যা? বিদেশ যেতে পারতেছেন না, বাবা মাকে বলেন। আপনার ছেলে মেয়ে হচ্ছে না বিয়ের পরে, বাবা মাকে বলেন। আপনি অসুস্থ, বাবা মাকে বলেন। সংসারে অভাব, বাবা মাকে বলেন। ব্যবসায় বরকত হয় না, বাবা মাকে বলেন। যত ধরনের অসুবিধা সমস্ত দোয়া বাবা মার কাছে গিয়ে চান। যা দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করে দিবেন। কে বলছে আপনাকে যে 1 কেজি আপেল আমার জন্য কিনে এনে দোয়া চাইতে হবে? কে বলছে আপনাকে? কে বলছে পীর সাহেবের কাছে এই মুরগি গরু হাদিয়া নিয়ে গিয়ে তারপরে দোয়া চাইতে হবে? কে শিখেছে আমাদেরকে? নিজের বাবা মা খাইতে পায় না, উনি গিয়া কবরে মাজারে গরু ছাগল নিয়ে গেছে দোয়ার জন্য, মান্নত করার জন্য। উনি হুজুরের কাছে গেছে হাদিয়া নিয়ে, লঙ্গি নিয়ে দোয়া চাওয়ার জন্য। নিজের বাবা মা না খেয়ে আছে, ডাকাত কোথাকার। নবীজি বলছে তোমার দোয়ার যা প্রয়োজন বাবা মার কাছে চাও, বাবা দোয়া করলে কবুল হয়ে যায়। এই জন্য বন্ধুগণ আমার, আমাদের ঘরে জান্নাত, সুবহানাল্লাহ, আমাদের ঘরে রহমত, ঘরে বরকত, সব ঘরে ভাই, সব আপনার পাশে। জান্নাত বলেন, জাহান্নাম বলেন, বরকত বলেন, আযাব বলেন, গজব বলেন, সব আপনার ঘরে। আপনি নিবেন কোনটা? আমি নিব কোনটা? যদি জান্নাত নিতে চাই তাহলে বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে। যদি ঘরে বরকত পেতে চাই, জীবনে বরকত পেতে চাই, তাহলে বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে, বাবা মার হক আদায় করতে। আমার এটা ব্রেনেই আসে না, আমি এটা ব্রেনে জায়গায় দিতে পারি না যে বাবা মাকে আলাদা করে দেওয়া, বাবা মার থেকে আলাদা হয়ে যাওয়া, ভাগ ভাগ করে খাবার দেওয়া। 6 দিন তুমি খাওয়াইবা, 6 দিন আমি খাওয়াবো, এরপরে 7 দিন কে খাওয়াবে, এটা নিয়ে আবার ধাক্কা ধাক্কি। এ বলতেছে না এই দিন তুই, এদিন আমি, এদিন আমি। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই পৃথিবীতে যারা বড় হয়েছে বাবা মার দোয়ার কারণে বড় হয়েছে। এই পৃথিবীতে যারা ধ্বংস হয়েছে বাবা মার বদদোয়ার কারণে ধ্বংস হয়েছে। আপনারা আপনাদের জায়গায় থেকে সামাজিকভাবে একটু তাকাবেন। আমি দেখেছি, আমার চোখের সামনে ভাসতেছে, যেই সমস্ত সন্তানরা বাবা মাকে কষ্ট দিয়েছে, বাবা মার সাথে খারাপ আচরণ করেছে, আমার চোখের সামনে ভাসতেছে এখন ওই ব্যক্তির সন্তানরা ঠিক ওই সিস্টেমে তাকে কষ্ট দিচ্ছে। এই শোনেন, আমার সমাজে দেওয়ার দরকার নাই, আমাদের নরসিংদী যাওয়ার দরকার নাই, আপনাদের এলাকায় মস্তুলেই একটু সামাজিকভাবে একটু তাকায়েন। এখন তো এখানে অনেক চাচারা আছেন, আপনাদের বয়স হয়েছে 70 বছর, 60 বছর, 50 বছর, চোখের সামনে দেখতে পাবেন যারা যারা যেই সন্তানরা বাবা মাকে কষ্ট দিয়েছিল, বাবা মার হক আদায় করে নাই, এই সন্তানগুলো যেই সিস্টেমে, যেই প্রক্রিয়ায়, যেই পদ্ধতিতে বাবা মাকে কষ্ট দিয়েছিল, সেম ওই স্টাইলে তার সন্তানরাও তাকে কষ্ট দিচ্ছে। লিখে রাখেন, এটা আল্লাহর ফয়সালা। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে মাফ করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। রসিকতা করে একটা ওয়াজ মাহফিলে বলছিলেন যে এক শাশুড়ি পুকুর পার তার বৌমাকে বলল যে বৌমা আমার পিঠটা একটু পরিষ্কার করে দাও। তো বলার পরে দেখা যায় যে আর পরিষ্কার হচ্ছে না, মানে কোনো ইয়ে পাচ্ছে না। তো বললো যে কি ব্যাপার বৌমা, আমি তোমাকে বললাম আমার পিঠটা একটু পরিষ্কার করে দাও, তুমি দেখি পরিষ্কার করতেছো না। তো বৌমা বললো যে মা আসলে কি বলবো, আমি তো বারবার আপনার পিঠটা পরিষ্কার করে দেওয়ার জন্য আমার ডান হাতটাকে এগিয়ে দিচ্ছি, কিন্তু কেন জানি বারবার আমার ডান পাটা এগিয়ে যাচ্ছে। ডান হাত যে আমি এগিয়ে দিতে চাই, আমার শুধু ডান পাটা এগিয়ে যায়। গল্প হলো সত্য। তিনি বললেন, শাশুড়ি তখন বলেছিলেন যে মা তুমি ডান পা দিয়ে আমার পিঠটাকে পরিষ্কার করে দাও, কারণ আমি ডান পা দিয়ে আমার শাশুড়িকে পরিষ্কার করছিলাম। এটা বাস্তবে নাও ঘটতে পারে, কিন্তু বাস্তব।
আপনি সেম যেই স্টাইলে আপনার বাপ্পার সাথে আচরণ করবেন, পিতামাতার সাথে আচরণ করবেন, সেম ওই পদ্ধতিতে আপনার সন্তান আপনাকে আচরণ উপহার দিবে। যদি ভালো করেন ভালোটা উপহার দিবে, যদি মন্দ করেন মন্দ আচরণ উপহার পাওয়ার জন্য রেডি থাকেন, প্রস্তুত থাকেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বাবা মার প্রতি আরো যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। যারা বাবা মার সাথে খারাপ আচরণ করেছেন, বাবা মার হাত ধরে পা ধরে গিয়ে বাবা মার কাছে মাফ চান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পাহাড় পরিমাণ আমলও যদি কারো জীবনে থাকে আর ওই ব্যক্তি যদি বাবা মার অসন্তুষ্টি নিয়ে কবরে যায়, আল্লাহর কসম এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না।